আপনার আম্মা আছে? ধরেন আমার ভাইজান আম্মা মারা গেল, আম্মার মৃত্যুর পরে আম্মাকে গোসল দেওয়ার আগ পর্যন্ত গোসল দেওয়া হলো, পাশে কোরআন পড়া হচ্ছে, সবাই এসে কান্নাকাটি করছে, কিন্তু কেউ কি এসে বলেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে কেউ কি সালাম দিয়েছে? বলেন না। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে মৃত্যুর থেকে শুরু করে কবরে দাফন করার আগ পর্যন্ত ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 8-10 ঘন্টা বাড়িতে রাখা হয়, মানুষজন দেখতে আসে। মানুষ যারা দেখতে আসে তারা কি সেই মৃত ব্যক্তিকে সালাম দেয়? বলেন না। দিবে না, দেয় না, কারণ ওই সময় পর্যন্ত ওই মানুষটা মরা, ওই মানুষটা মৃত, ওই মানুষটা মরে গেছে, ওই মানুষটার রূহ আজরাইল কবজা করে মালিকের দরবারে অর্পণ করেছে। ওই সময় সেই মরা যখন ওই সালাতে জানাজা জানাজার নামাজ আদায় করে, যাকে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবীর মিল্লাতের উপর উত্তর দক্ষিণ করে কবরে শোয়াই দিয়েছে, কবরে রাখতে দেরি ওই ব্যক্তির বল আহয়া সেই জিন্দা হয়ে গেছে, সাথে সাথে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর একটা আওয়াজ করে বলেন। এর আগ পর্যন্ত মরা ছিল, কিন্তু মৃত্যুর পরে যখন কবরে শোয়াই দেওয়া হলো সেই জিন্দা হলো। জিন্দা হওয়ার পরে আমরা কবর তলকিন করি, হুজুর বলে মান রব্বুকা, উত্তর আবার বলে দে রব্বি আল্লাহ, বলে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? আবার বলে দীনুল ইসলাম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, বলে ওয়ামান নবিয়্যুকা, তোমার নবীকে नबी जखन बला होबे या अय्युहन नबी, मेरे मालिक ने कहा आई खबर आई गायब की खबर देने वाला अमर नबी को तो जिज्ञेस करते देरी अमर नबी उम्मतेर सामने हाजिर হয়ে যায়। এজন্য आला हजरत इमाम इसके मोहब्बत बोले जमीन जमा तुम्हारे लिए मुकीन मका तुम्हारे लिए हमारे यहाँ तुम्हारे लिए अरे बने दू जहां तुम्हारे लिए बड़ करे बोले ना सुभानाल्लाह। গোটা কায়নাত আমার নবীর কদমে, ঠিক না ঠিক? আর একটা আওয়াজ করে বলে হাজরিন আমার নবী সরওয়ারে কায়নাত কবরে আসা মাত্র এই আশিক আপনারা কি আপনারা 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 যারা বসেছেন যারা চলে গিয়েছে এরা পাবে না নবীকে। নবীকে দেখলে চিনবেন, আপনারা চিনবেন। নবীকে দেখতে হবে না, নবীকে না দেখেও নবীর মুহাব্বতে বসার কারণে কবরে যাওয়া মাত্র আমার নবী যখন আসবে নবীকে দেখে কিয়াম করবেন, নবীর সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম বলে নবীকে পুকারবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেমে যারা শিখত তারা কবরে গেলে আমার নবীকে চিনবে, ঠিক না ঠিক? আর একটা আওয়াজ করে বলে এজন্য এই কবরের আমার রাসূল বলে আমার উম্মত দুনিয়ার পাগল হবে এই কবরের কথা বলে যাবে, যেই কবরটা আপনার আমার আসল বাড়ি। আসল বাড়িতে যাবেন, বাবা শ্বশুর বাড়িতে যাচ্ছেন, নতুন জামাই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় খালি হাতে গেলে শাশুড় শাশুড়ি শালা শালি এরা কি সম্মান করবে? বলেন না। বলে আমার বোন জামাতা দুলাভাই এসেছে, আসার সময় খালি হাতে এসেছে, কিছু নিয়ে আসে নাই, মিষ্টি নিয়ে আসে নাই, আমার দুলাভাইকে সম্মান করা হবে না। সম্মান করতে হলেও ওই রকম সম্মান হবে না। যখন দুলাভাই যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায় তখন সবাই ভালোবাসে, ঠিক না ঠিক? এটা তৌফা, এটা তৌফা। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। এই যুবক আমার বাবারা, আপনি সেই আল্লাহর কাছে যাওয়ার সময় খালি হাতে গেলে আল্লাহকে পাবেন না, নবীকে পাবেন না। নবীকে পাওয়ার জন্য আমার রাসূল বলে উম্মতেরা ভালো কাজটা করো, বা ভালো কাজ হলো
আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানি ব্যক্তি আল্লাহর হাবিব হয়। যারা আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, কবরস্থান সুন্দর নেই, লাইটিং নেই, আলোকিত নেই, কবরস্থানের কাজ চলছে, কোন বান্দা যখন সেই কবরস্থানের জন্য 1000 ইট দিল, 1 ট্রাক বালি দিল, 10 বস্তা সিমেন্ট দিল, এক একজন এক একটা দিল, আমার মদিনাওয়ালা রাসূল বলে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, ওই বান্দা আল্লাহর হাবিব হয়ে যায়। যে বান্দা আল্লাহর হাবিব হয়, ওই বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহর রাস্তায় দান করেছেন, এটার নাম সিদ্দিক আকবর। আল্লাহর রাস্তায় দান করেছেন, এটার নাম ফারুক আজম। আল্লাহর রাস্তায় দান করেছেন, এটার নাম উসমান জিন্নুরাইন। আল্লাহর রাস্তায় দান করেছেন কেউ শরীফুল। আয় হাই বলতে দেরি এসে গেছে। আয় আমি তো জানি, কারণ আমি কারো কাছ থেকে এভাবে আমার ইমরান সাহেবের মতো আমি নিব না। কারণ সম্পদ, কার সম্পদ আল্লাহ কবুল করবে সেটা আল্লাহ এবং সেই জানবে। যার সম্পদ আল্লাহর পক্ষ থেকে দ্বিগুণ বাড়াতে চায়, ওই বান্দা উঠে বলবে, হুজুর আমি আমার নবীর প্রেমে, আমার কবরের জন্য, আমার আব্বা আম্মার কবর আযাব থেকে মুক্তির জন্য, আমাদের সমাজের কবরস্থানকে আলোকিত করার জন্য আমি গরু দিব, আমি বকরি দিব, আমি দিব। সম্পদের মালিককে আর একটা আওয়াজ করে, আপনার মালিককে, আপনার বিবির মালিককে। তো আর যেই আল্লাহ আপনার সম্পদের মালিক, আপনার মালিক, সেই আল্লাহর রাস্তায় দিতে বখিলতি কেন? আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এমন ভাবে দিতে হবে যে অন্তরটা খুশি হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার ভাই কি বললো? শরীফুল, হ্যাঁ শরীফুল, সেই আগামী বছর এই ইসালে সওয়াবের জন্য বলেন না মারহাবা, বলেন না মারহাবা, বলেন না মারহাবা। আপনারা বলছেন না, আল্লাহ নিচ্ছেন, দিতে না পারলেও মারহাবা বলবেন। ও যুবক, তোর কাছে এখন টাকা নেই, তোর পকেটে টাকা নেই, শুধু নিয়ত করবি আমি আগামী বছর আমার ব্যবসায় উন্নতি হলে, চাকরিতে প্রমোশন হলে, পরীক্ষায় ভালো পাস করলে, আমার আব্বা আম্মার অসুস্থ থেকে ভালো হলে, আমার পরিবার যদি সুন্দর হয়, আগামী বছর আমি 20,000 টাকার একটা গরু দিব, আমি 5,000 টাকা দিব, আমি 10 বস্তা সিমেন্ট দিব, আমি 1 ট্রাক বালি দিব। এইভাবে নিয়ত করবা, নিয়ত করে বলবা, আগামী বছর যদি আল্লাহ তোমাকে সম্পদ না দেয়, দিতে হবে না, সম্পদ না পাইলে দিতে হবে না, কিন্তু আমার ঈমান হলো আল্লাহর রাস্তায় দেওয়ার নিয়ত করলে আল্লাহ সেখানে 1000 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহর রাস্তায় রিজিক প্রদান করলে আল্লাহ বলে আমি সেই রিজিককে বাড়িয়ে দিই, যত ইচ্ছা তত। এই আমার শরীফুল বাবা যখন একটা গরু দিয়েই ফেলেছে, আমি তার জন্য দোয়া করছি, একটা গরুতে যত খরচা হবে আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বৃদ্ধি তাকে সম্পদ দান করুক। আর একটা আওয়াজ করে বলেন। এইরকম অনেকগুলো যুবক আছে, অনেকগুলো আমার বাবারা আছে, আর এরাও উঠতে পারে। আল্লাহ যার সম্পদ, যার টাকা আল্লাহ কবুল করবে, সেই বান্দা উঠে বলার তৌফিক দান করুন। আর একটা আওয়াজ করে বলেন। আমার ওয়াজ শেষ, কারণ আমি এদিক ওদিক বলেছি, তারপরেও প্রিয় হাজরিন, কে আপনার নাম কি বাবা? সে কি দিবে? আমার ভাই মান জয়নুল আবেদিন। দেখেন আমার বৃদ্ধ বাবারা, ঠক ঠক বুকের যুবক, তার আমি জানি অত বেশি সম্পদ নেই, বুকের পাটা আছে, সাহস আছে। আল্লাহ চাইলে একটা গরু দেওয়ার নিয়ত করেছে মোহাম্মদ জয়নুল আবেদিনের পক্ষ থেকে আগামী বছরের জন্য একটি গরু। বলেন না মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ এই ছেলেকে কবুল করুন, বলেন না আমিন। তার মুশকিলাত আসান করে দিন।
সেই যেই নিয়তে দিয়েছে তার নিয়তে ফলে ফলে ভরপুর করে দিন। একটার বদলায় লক্ষ কোটি বরকত দান করুন। আমি জানি না কার ভাগ্যে আছে এটা বলার জন্য। আপনাদের এই এলাকাতে এগুলো সস্তা। আর কোন যুবক কোন বৃদ্ধ বাবার কপালে আছে মৃত্যুর আগে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর হাবিব হয়ে আমার মদিনার রাসূলের সাথে জান্নাতে যাবে। আমি জানি না কোন ভাগ্যবান ছেলে আছে, কার ভাগ্যে আছে সেই কথা বলার। আল্লাহ যার ভাগ্যে আছে সেই উঠে বলবে। আল্লাহ বলার মতো তৌফিক দান করুন। আর একটা আওয়াজ করে বলেন প্যারা হাজরিন। আমার কথা শেষের দিকে বলেছিলাম ওয়াসালিস 3 নম্বর বলেছিলাম ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। আমার উম্মত মালের পাগল হবে, হিসাবের কথা ভুলে যাবে। ওয়ার রাবে 4 নম্বরে রাসূলুল্লাহ বলে ইউহিব্বুনাল কাসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। এই বৃদ্ধ বাবারা, ও আমার এলাকার চেয়ারম্যানেরা, এলাকার মেম্বাররা, এলাকার সম্পদশালীরা, যেই বাড়ি তুমি তৈরি করেছো টাইলস দিয়ে সুন্দর করে, এই এলাকার মানুষেরা তোমরা যেই বাড়ি তৈরি করেছো সেই বাড়িতে তোমাকে বেশি দিন রাখা হবে না। তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার বিবি সন্তানেরা তোমাকে আর ঘরের ভিতরে রাখবে না, বাহিরে নিয়ে আসবে। তোমার রুমে আর কবর দিবে না, কবরস্থানে দাফন করতে আসবে। ওই বাড়ি তোমার আসল বাড়ি না। আমার রাসূল বলে কিয়ামতের আগে আগে আমার উম্মত যেই বাড়ি আসল বাড়ি নয় সেই বাড়ির জন্য পাগল হবে, কিন্তু কবরের কথা বেমালুম বলে যাবে। ঠিক না বেঠি? আজকে কবরের কথা আমরা ভুলে গিয়েছি, যেই কারণে কবরের মধ্যে আগাছা উঠে গেছে, পরিষ্কার করার কোনো খবর নেই। আমার বাড়িতে টাইলস করেছি, যদি সত্যিকার মুসলমান হতো প্রত্যেক এলাকার এই কেশরপুরের মুসলমানেরা নিজেদের রক্ত বিক্রি করে ওই এলাকার যেগুলো কবরস্থান আছে প্রত্যেক কবরের চতুর্পাশে টাইলস লাগিয়ে লাইটিং করে সাজসজ্জা করে সেখানে প্রতিটা ওয়াক্ত নামাজ আদায় করে কবর জিয়ারত করত। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। কিন্তু এখন কবর জিয়ারত করতে আসে না, হয়তো জুমার দিন আসে, কিন্তু রাসূলুল্লাহ বলে ফাজুরুহা, আমি তোমাদেরকে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কি ইসলামের প্রারম্ভে। ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, কেননা ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবর জিয়ারত করলে দুনিয়ার লোভ কমে যাবে, আখিরাতের কথা স্মরণ এসে যাবে। আর আওয়াজ করে বলে আমার বাবা এই উনি কি দিচ্ছেন? হ্যাঁ, শামীম আক্তার, ওনার আব্বার সালে সওয়াবের জন্য। আর আমি জানি আর উঠবে ইনশাআল্লাহ, এগুলা আমি তুলবো, দেখি কার কপালে আছে। আমার ভাই শামীম ভাইয়ের পক্ষ থেকে 50 কিলো চাউল, বলেন না মারহাবা। একটা চাউল রাসূলুল্লাহ বলে যারা একটা দান করলো, একটা দানা দান করলো, ওই একটা দানায় 10টা সওয়াব, একটা দানায় 70টা সওয়াব। আল্লাহ বলেন মাইয়াশা, আমি বাড়াতে পারি। একটা দানাতে যদি 10টা সওয়াব হয়, 50 কিলো চাউলে কত লক্ষ দানা হবে গুনতে পারবে? ও যুবক বলো দেখি। তুই উঠে যাও না হুজুর, আমিও 1 বস্তা চাউল দিব, আমিও 1 বস্তা চাউল দিব, লক্ষ লক্ষ সওয়াব পাওয়ার জন্য। কার ভাগ্যে আছে বলেন দেখি? আমার বাবা উঠে যাও হুজুর, আমি 1 বস্তা চাউল দিব আমার নবীর মিলাদের জন্য, আমাদের এই কবরস্থান আলোকিত হওয়ার জন্য। কে? সাবিতা বিবি, আমার মা। এই এতক্ষণ পরে একজন মাকে পেয়েছি। এলাকার মা বোনদেরকেও দিতে হবে তো, কারণ সেই কবরে এদেরও স্থান আছে না নাই? আমার মা সাবিতা বিবির পক্ষ থেকে 5000 টাকা, বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ আমার মাকে মা ফাতিমার সাথে হাসর দান করুন। আল্লাহ আমার মায়ের চলা ফেরা ওঠা বসা লেনে দেনে আমার মা ফাতিমার রঙে রঙিন করে, জগতের রাবিয়া বসরি করে, তার মাধ্যমে এলাকা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। এই মা সাবিতার মতো আর অনেক মা আছে, তারাও বলবে আল্লাহ এই সমস্ত মাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাস্তায় দান করার কথা বলার তৌফিক দান করুন। বাজাউল এবং সামাউল
উভয় মিলে আমার ভাই সামাউল হকের পক্ষ থেকে 50 কেজি পেঁয়াজ বলেন না মারহাবা। আর একটা আওয়াজ করে বলেন। আমি কি ওনাকে বলেছি? উনি দিচ্ছে না, আল্লাহ বলে তুই দে, কারণ আমি তোকে আমার হাবিব বানাবো। হাবিব যদি হতে পারিস, মুখে নবীর সুন্নত নেই, ওয়ালাউ কানা ফাসিকা, ফাসিক হলো, কিন্তু নবী বলে আস-সাখিউ হাবিবুল্লাহ, দান করার কারণে হাবিব হয়ে গেলি। তোর ফাসিককে আমি আল্লাহ গফফারাজ যুনুবের কারণে maaf করতে পারি। তওবা করতে পারলে সামাউলকে আল্লাহ ক্ষমা করে তার দানকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর একটা আওয়াজ করে বলেন। আমার ভাই বাজাউলের পক্ষ থেকে 50 কিলো চাউল বলেন না মারহাবা। আর একটা আওয়াজ করে বলেন। আব্বাস আলী 100 কেজি, এটা বলবেন আমাকে, আপনাদের এগুলো বুঝবো আমি। 100 কিলো বলেন। আব্বাস আলীর পক্ষ থেকে, এই আশিকে রাসূল আব্বাস আলীর পক্ষ থেকে 100 কিলো চাউল বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুন, তাদের হায়াতে দারাজ করুন, মুশকিলাত আসান করুন। যেই যেই নিয়তে দিচ্ছে তাদের নিয়তে পূর্ণতা দান করুন। আসলে তারা দিচ্ছে না, নিচ্ছে আল্লাহ। আল্লাহ নিচ্ছে, আপনার থেকেও নিবে। আমার বাবারাও আসুন। কে কে? রবিউল, রবিউল এক, আচ্ছা 25 কেজি। হ্যাঁ, এই ছেলের পক্ষ থেকে 25 কেজি চাউল বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মুশকিলাত আসান করুন। তো আমি যখন আসলাম আপনাদের দেশে, আমি তো হলাম মুসাফির, আমি তো আর চাউল দিতে পারবো না, আমি তো আর গরু দিতে পারবো না। আমার পকেট থেকে যাই পারি আগে আমি আমারটা দিই, কারণ আলেমরা শুধু নিতে জানি, দিতে জানে না। এজন্য আগে আলেম থেকে দিই, দেখা যাক আমার শর্মে কারা কারা দিতে পারে। আমার পকেটে দেখি কত আছে, আমি যা পারি তা দিব আর কি। আমার হাতে মনে হয় এটা উঠেছে, আমার পক্ষ থেকে আমি ছোট্ট গরিব মানুষ হিসেবে 2000 টাকা দিলাম। আমি আমার গরিবী হালত থেকে আমি 2000 টাকা দিয়েছি। আল্লাহ এই দানকে কবুল করে শুধু অতটুক দোয়া চায়, মৃত্যুর আগ পর্যন্ত যাতে গোলামে মোস্তাফা হয়ে থাকতে পারে। এটা কি রাজু মাস্টার? রাজু মাস্টার 50 কিলো কালাইয়ের ডাল। এটা কি? আচ্ছা, কালাইয়ের ডাল। আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। মুশকিলাত আসান করুন, অভাব মুক্ত জীবন দান করুন। আচ্ছা, এখানে কে? ওর নাম কি? ওর নাম কি? আব্দুল মারুফ, টকবকে যুবক, অত বেশি পয়সাও নেই। বাবা ইন্তেকাল করেছে, বাবার নিয়তে 50 কিলো পেঁয়াজ। আর একটা আওয়াজ করে বলে, আর একটা আওয়াজ করে। আল্লাহ কবুল করুন, মুশকিলাত আসান করুন। আমার দোস্ত, হ্যাঁ কি মারহাবা, আমার দোস্ত, আমার চেহারা আমি আর ওই একে 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 আমার দোস্ত মুআজ্জম হোসেনের পক্ষ থেকে 100 কেজি চাউল। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ চাইলে 100 কিলোতে তাকে 100 কোটি টাকার মালিক বানাতে পারে কি পারে না? এই বলেন না, পারে কি পারে না? অন্তরটা বড়, সম্পদটা কম। তো আল্লাহ তুমি কাকে সম্পদ দিবা? যার হাত দিয়ে পানি ঝরে না। যেই ব্যক্তি তোমার নবীর মিলাদের জন্য, তোমার বান্দাদের এই ইসালে সওয়াবের বিশাল কবরস্থানের উন্নয়নের জন্য টাকা দিতে পারে না, তাদেরকে সম্পদ দিলে সেই সম্পদ তার কোনো কাজে আসবে না, সব বিচ্ছ হয়ে যাবে। আর মুআজ্জমদের মতো যদি তাদেরকে যদি দান করো, তোমার সম্পদটা তোমার রাস্তায় চলবে। তাদেরকে লক্ষ কোটির মালিক বানিয়ে দাও, আমিন বলেন। আর একটা আওয়াজ করে বলেন। আমার আলোচনার শেষ পর্যায়ে মৌলানা ইমরান সাহেব, হুজুর সাহেব আপনাদের আর হতা হইদি হুজুর হলে, হুজুর হলে হতা হতা লেগে গই
এটা আমাদের ভাষা, সাতগাইয়া ভাষায়। আদে মুলাইয়ালে টিয়া বেগুন আর ইয়ারিলে যে গই, আর ইয়ারিলে যে গই। অর্থাৎ আলেমরা সম্পদগুলা আমাদের থেকে হাতিয়ে নিয়ে যায়। আর মৌলানা ইমরান বলতেছে আমরা হাতানো পাঠি না, আমরা দেনেওয়ালা পাঠি। বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন না। মৌলানা ইমরান সাহেবের পক্ষ থেকে দুটি 60 কিলো সরিষা বলেন না মারহাবা। আরো বড় করে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি। জিয়াউল একটা ছেলে আসলো, সে বলে আমার কাছে নগদ আছে 1000 টাকা, সেই আগামী বছর মিলাদের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ কবুল করুন। আমিনুল হক কে? সে আমিনুল হক কে? উনি কি করে? ব্যবসা করে। ব্যবসা কি রকম, কম না বেশি? আচ্ছা, আমিনুল হকের পক্ষ থেকে 30 কিলো চাউল। বলেন না মারহাবা। আব্দুল সালাম সাহেব আগামী বছর মিলাদের জন্য 100 কেজি চাউল। বলেন না মারহাবা। আল্লাহ তার হকে দোয়া কবুল করুন, মুশকিলাত আসান করুন। এই একটা ছোট্ট ছেলে আপনাদেরকে লজ্জা দিয়েছে, যাদের পকেট থেকে টাকা বের হচ্ছে না, সেই বলে আমাদের বাপ দাদার পকেটে যখন টাকা নেই এরা ফকির হয়ে গেছে, টাকা দিতে পারতেছে না। আমি ছোট্ট ছেলে কামাই করতে না পারলেও তাদেরকে একটুখানি লজ্জা শরম দিয়ে দিই, সেই আগামী বছরের জন্য 10 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুন। আলামিন আমার বাবা আগামী বছর মিলাদের জন্য 100 কেজি চাউল। বলেন না মারহাবা। রাজেশ আলী তা এসে আগামী বছর মিলাদের জন্য 25 কেজি চাউল। বলেন না মারহাবা। আর আছে কেউ? হ্যাঁ, বিশু শেখ, শেখ মারমা। আমাদের দেশে একটা শেখ আছে আর একটা শেখ এখানে। এত বিশু শেখের পক্ষ থেকে 25 কেজি চাউল। বলেন না 1000 টাকা দিবে। মাশাআল্লাহ, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করো। হাবিব, আমি তো হাদিস মুখে পড়েছিলাম আস-সাখিউ হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। এই হাবিবটা কে জানি না, সেই হাবিব উঠে গেল। হাবিব বলতেছে কি? হাবিব হাবিব উঠো। 50 কেজি চাউল। বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ এতগুলো মানুষ আপনার জিকির করছে, তাদেরকে আপনি আহলে জান্নাতি হিসেবে কবুল করুন। আমাকে আমার বন্ধু বলেছিল আপনাদেরকে একটুখানি চোখের অশ্রু ফেলার জন্য, কিন্তু পারবো না। আপনাদের অন্তরটা কঠিন হয়ে গেছে, সিদ্ধা হয়ে গেছে, আসিদ্ধা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। অন্য সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের খেদমতকে কবুল করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি এখন পর্যন্ত 28টা কোরআনের আয়াত পড়েছি, হাদিসে পাকের 12 এবং কোরআনের আয়াত পড়েছি মনে হয় 11টা আয়াত এবং 28টা হাদিস। একটা মাহফিলে যদি তেলাওয়াত হয় নবীর হাদিস মতে সেই বাগানটা জান্নাত বনে যায়। আর একটা আওয়াজ করে বলেন। এই এত বিশাল জান্নাতে বসে জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানের জন্য কি অল্প অল্প স্বল্প টাকা দিয়ে শরীক হতে পারে কি পারে না? পারে কি পারে না? আরেকজন কি বললো? আহসান,
আহসানের পক্ষ থেকে আগামী বছরের জন্য 150 কেজি না 150 কিলো চাওয়াল। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। জিয়াউদ্দিন জি জিয়াউদ্দিন তার আব্বা রিসালে সওয়াবের জন্য আগামী বছর মিলাদের উদ্দেশ্যে তার আব্বা রিসালে সওয়াবের নিয়তে 50 কিলো রসুন। বলেন না মারহাবা। আরো কাজটা করে বলেন মারহাবা। আচ্ছা, এরপরেও এখন পর্যন্ত গরু উঠলো কয়টা? দুইটা না, শুধুমাত্র দুইটা গরু। এখানে একজন বাঘের বাচ্চা নেই। হুজুর আমি একটা গরু দিব, এরকম একজনও নাই বাঘের বাচ্চা। আমার রাসূল বলে কোন বান্দা যদি সাহস করে বলে ফেলে, তার কাছে সামর্থ্য নেই, দেওয়ার মতো কুওয়াত নেই, কিন্তু আল্লাহ এবং রাসূলের মহব্বতে হাত তুলেছে, আল্লাহ তাকে 1 বছরের ভিতরে সম্পদশালী বানিয়ে দে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক বানিয়ে দে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আমি আরেকটা মানুষ দেখতে চাই, হুজুর আমি একটা গরু দিব, কে আছে? ওই ওদিকে হাত তুলে যাও। ওনার নাম কি? ওনার নাম কি? আমার ভাই আব্বাস আলী সাহেব আগামী বছরের মিলাদের জন্য একটি গরু। বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ আমার ভাইয়ের হকে দোয়া কবুল করুন। কোন ওই উনি আয় আশিকের রাসূল, আশিকের রাসূল উনি আগে বলেছিল, বলে হুজুর আপনাকে শিশা দিলে মানুষ থাকবে না। উনি বলেছিলেন আমার বাবা জান ওনার পক্ষ থেকে এই বছর মিলাদের জন্য 25 কেজি 24 কেজি সুগার চিনি আল্লাহ কবুল করুন। আমিন বলেন না। আল্লাহ ইনার হকে দোয়া কবুল করুন। উনি 26 নিয়েছেন, 26-এর বদলায় 26 কোটি বরকত দান করুন। আর একটা আওয়াজ করে বলে, অনেক রাত হয়ে গেছে, এলাকার মাদের থেকে একজন মায় সাবেতা দিয়েছেন, এতগুলা মা এসেছে, এদের থেকে যদি কেউ 500, কেউ বলে আমি একটা মোরগ দিব, আমি একটা হাঁস দিব, এক একজন এক একটা দিলেই তো হয়ে যায়। আল্লাহ আমাদের মাদেরকে জগতের রাবিয়া বসরি বলা তৌফিক দান করো। আর একটা আওয়াজ করি, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় দয়াল। শোনো মানো জানো আমার দয়াল নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তরুকারাজি। বলেন না সুবহানাল্লাহ। আরো শুনবানি মধুর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কি? টুনি খাতুন। ওনার পক্ষ থেকে 500, 600, এটা কত? 1000, 1000 টাকা। আল্লাহ আমার মাকে কবুল করুন, আমার মায়ের হায়াত দারাজ করুন, মুশকিলাত আসান করুন। আরেকজন কি? আচ্ছা, মিনুলের স্ত্রী। স্বামীও যেরকম বিবিও সেই রকম, স্বামী থেকে নিয়ে বিবি পাঠিয়ে দিল 500 টাকা। আল্লাহ কবুল করুন। আচ্ছা, ইনি কি নারী না পুরুষ? পুরুষ। আমার একজন ভাই ইনাকে উনি একেবারে গোপন করেছেন, ওনার পক্ষ থেকে 3 সরিষার তেল। বলেন না মারহাবা। আমার একটা ছেলে আসলো,
এখানে কত দিছো তুমি? ও 100 100 100 কতটা? 120 টাকা। 120 টাকা আল্লাহ কবুল করুন। মুশকিলাত আসান করুন। জি জি। আয় হায়, ওই মা সবিতা বিবি আগে দিয়েছিল 5,000 টাকা, এখন দিচ্ছে আরো 5 কিলো সরিষার তেল। বলেন না মারহাবা। ওই মানসাবিটার ভাই, উনি ওনার ভাই আগামী বছর মিলাদের জন্য শুকনো আগামী বছরের জন্য 25 কেজি শুকনো সিরনি